আমরা কেমন এক জাতি যারা মানুষ মৃত্যুর মিছিলেও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি, সাহায্যের বদলে সুযোগ খুঁজি, বিপদ বুঝে গাড়ির ভাড়া বাড়াই। কি বিবেক আমাদের! গতকাল মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মনে করিয়ে দিল আমরা আসলেই মনুষ্যত্বহীন একটি জাতি। গতকাল মাইলস্টোন স্কুলে যা ঘটেছিল তার কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে। প্রাইমারি সেকশন যখন ছুটি হয়ে গেছিল, যে বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিংয়ের জন্য বসেছিল। স্কুলের পর নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভিতরেই। যে যুদ্ধবিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি 1976 সালের মডেলের, তাও রাশিয়ান বিমানের চাইনিজ রেপ্লিকা। পুরো উত্তরায় কোনো বার্ন ইউনিট নেই। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিল, প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ওই ক্যান্টিন অফ করে দেওয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল, ঠিক তখন। কারণ পানির টাকা কে দিবে? ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল, তখন উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। জনতার ভিড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভিতরে ঢুকতে পারে নাই। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সিএনজি বা রিক্সা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোনো প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি, কারণ এরা কেউ তার নিজের সন্তান নয়। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে প্রত্যেকের 1000 টাকা করে। উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিক্সা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে 100 টাকা করে। বার্ন ইউনিটে বিভিন্ন রাজনৈতিক নেতারা খোঁজ নিতে গিয়েছেন, সাথে বিশাল দলবল নিয়ে। সাংবাদিকদের কান্নাজড়িত গলায় সাক্ষাৎকার দিচ্ছেন। জি, আমাদের দেশটা এমনই। আমরা এমনই একটি জাতি। এই জঘন্য দেশের সবচেয়ে কোমলমতি নিষ্পাপ বাচ্চাগুলোই এই দুর্ভাগ্য বরণ করলো। দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।